দেখেন দোলনা এটাতে উঠে আমি অনেক ভয় পাইছি, চিৎকার আসছি। আমি বলতেছি আমাকে নামাই দাও, আমাকে নামাই দাও, অনেক চিৎকার আসছি। মানে চিৎকার দেওয়ার পর ওরা নামাই দিতেছে না দুষ্টুমি করতেছে। আরও অনেক ভালো এটাতে উঠে বাতাস খেলে অনেক শান্তি। এই তো ওয়েলকাম ওয়েলকাম লিখে দিচ্ছে আপনাদের জন্য, চলে আসেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ছোট্ট একটা মিনি ব্লগ। আপনারা তো অনেকে আমার আঞ্চলিক ভাষা বুঝেন না, তাই আমি চলিত ভাষায় কথা বলতে চাচ্ছি আজকে। তা আশা করি আপনারা সবাই এই ভিডিওটা একটু শেয়ার করবেন, লাইক কমেন্ট। একটা মা এই জায়গাতে একটা ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিয়ে ফেলে রেখে চলে গেছিল। সে জায়গা এটা ছাগলখাইয়া আর কি, ছাগলখাইয়া জায়গাটার নাম হচ্ছে ছাগলখাইয়া। এই যে ওই যে ওখানে বাড়ি কতগুলো দেখতেছেন না, ও বাড়ির পাশে ওখানে রেখে গেছিলো। এই যে এই বাড়ির পাশে রেখে গেছিলো। তো ওরা পাইছিল, ওরা যত্ন করে রাখছিল। ভাইয়া আমি বুড়া হয়ে গেছি, আমি এটা ওটা অনেক কিছু বলতেছেন আমাকে নিয়ে। তো আপনাদের কথাগুলো আমি কোনো গায়ে মাখি না, আমার ভালো লাগে আপনাদের কথাগুলো শুনতেও ভালো লাগে, বা আপনাদের কথাগুলো মানে আপনারা যেভাবে কমেন্ট করেন ওগুলো আমি আনন্দ পাই, আমার ভালো লাগে। কিন্তু আমি আপনাদের কথায় কোনো মাইন্ড করি না, সেটা আমার ভালো লাগে। তো এখন আমি চলে আসছি হচ্ছে ব্রিজের এখানে। এটা হচ্ছে ব্রিজ নাই, এখানে হচ্ছে ফেরি পার হতে হবে, অপেক্ষা করতেছি ফেরির জন্য। তো এখানে ফেরিটা হয়েছে এখন। এখানে নাকি বাজেট হয়েছে, এখানে ব্রিজ হওয়ার জন্য বাজেট হয়ে গেছে। অবশ্যই আমরা খুব শীঘ্রই ব্রিজটা পাবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন যাতে ব্রিজটা তাড়াতাড়ি হয়ে যায়। এই যে এটা হচ্ছে চন্দ্রকোনা অবশ্যই অনেকে তো এই জায়গাগুলো পরিচিত। আমার আইডিতে যারা আছেন অনেকে একদম 99% মানুষেরা হচ্ছে এই জায়গাগুলোর পরিচিত, একদম সব কিছু চিনেন। আমার আইডিতে যারা আছেন সবাই তো আমাদের এলাকার মানুষ, বা হচ্ছে চন্দ্রকোনার মানুষ, বিশেষ করে একদম চন্দ্রকোনার মানুষ বেশি। চন্দ্রকোনার মানুষকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। এই জায়গাগুলো একদম সবার পরিচিত জায়গা, অনেক সুন্দর জায়গাগুলো, আমার অনেক ভালো লাগে। আমি আসছিলাম হচ্ছে 3-4 বছর আগে একবার আসছিলাম, তো এখন আবার আসছি আজকে। মানে এই জায়গাগুলো অনেক, এই জায়গাটা হচ্ছে একদম ভাইরাল। এটা হচ্ছে চন্দ্রকোনা ইকো পার্ক, নিচিন্দাপুর ইকো পার্ক বলে। হ্যাঁ, আমি কোথায় যাচ্ছি অবশ্যই আপনারা আইডিয়া করে ফেলছেন অলরেডি। তো এই তো আমি চলে যাচ্ছি হচ্ছে এখন কোথায়, এই যে চিনেন কিনা দেখেন তো জায়গাটা, অবশ্য চিনলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। হ্যাঁ, আমিও বলে দেবো এখানে যে আমি কোথায় আসছি সেটা। অনেক সুন্দর জায়গা, মানে এত সুন্দর কীভাবে যে এটা রিভিউ দিতে হয় সেটা তো আমি জানি না। আমার এত যে ভালো লাগতেছে জায়গাটা, আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে জায়গাটা। এতে টিকিট কেটে ফেলছি, টিকিট কেটে এই হচ্ছে আমি মানে এত খিদে লাগছে বলার বাহিরে। সেজন্য আমি খাবার খাইয়ে ফেলছি আগে খাবার খেয়ে তারপর সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো সেটা সিদ্ধান্ত নিয়েছি। এই যে খাবার খেয়ে আমি নেমে আসতেছি, অনেক সুন্দর, মানে সিঁড়িটা যে এত সুন্দর লাগতেছে বলার বাহিরে। হয়তো বা আমার ক্যামেরা একটু ঝাপসা, সেজন্য সুন্দর লাগতেছে না। এই দেখেন এত সুন্দর জায়গা, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এত সুন্দর জায়গা, এগুলো কিভাবে রিভিউ দিতে হয় সেটা আমার জানা নাই। কিন্তু এত সৌন্দর্য যে আমাদের চট্টগ্রাম যে এত সৌন্দর্য দিয়ে ভরা, সেটা আপনি না আসলে কখনো, এগুলো অনেক কিছু মিস করে যাবেন আপনি যদি না এসে থাকেন এগুলো। আপনারা আমাদের চট্টগ্রাম সৌন্দর্য দিয়ে ভরা একদম। তা আপনি সৌন্দর্য উপভোগ করতে চাইলে আমাদের চট্টগ্রাম চলে আসবেন। আমাদের চট্টগ্রামে কী নাই সেটা বলেন, পাহাড়, সমুদ্র, নদী, মানে ঝর্ণা, সব কিছু এভরিথিং সব কিছু পাবেন আপনি আমাদের চট্টগ্রাম আসলে, একদম সব কিছু পাবেন। আমাদের চট্টগ্রামের মানুষেরা একদম সব কিছু সুন্দর, সব কিছু চট্টগ্রামের, মানে চট্টগ্রাম মানুষের ব্যবহার বলেন, চট্টগ্রাম মানুষের সাথে একটু মিশে দেখবেন চট্টগ্রাম মানুষরা কত ভালো আপ্যায়ন করতে পারে, কত ভালো সুন্দর ব্যবহার করতে পারে চট্টগ্রাম মানুষ। যেহেতু আমাদের চট্টগ্রাম ভাষা আপনারা বুঝেন না, তাই আজকের ব্লগটা আমি হচ্ছে আপনাদের ভাষায় বললাম, মানে চলিত ভাষা দিয়ে বললাম, যাতে আপনারা আমাদের ভাষাটা বুঝতে পারে। তো এটা হচ্ছে কাপ্তাই জুন রেস্তোরাঁ। আপনারা যেহেতু আমার আইডিতে তো অনেকে চিনেন এই জায়গাটা। আর এত যে সুন্দর জায়গা, আপনি যেদিকে থাকাবেন সেদিকে একদম সুন্দর, মানে সব কিছু সে সুন্দর। দেখেন এত সুন্দর, মানে কীভাবে রিভিউ দিব আমি নিজেও বুঝতে পারতেছি না, এত সুন্দর জায়গা। তা আমি উঠে আসতেছি এখন, মানে এত সুন্দর লাগতেছে, আমার যাইতে ইচ্ছে করতেছে না বাড়িতে। এত যে সুন্দর জায়গাটা, মানে আপনারা যারা ঘুরতে চান তাহলে অবশ্যই সুন্দর পরিবেশে এখানে চলে আসেন। গরমের মধ্যে হচ্ছে এটা বেস্ট, একদম বেস্ট একটা জায়গা। মানে আপনার এত যে ভালো লাগবে বলার বাহিরে এই জায়গাটায়। অনেক সুন্দর জায়গা। আরে এরপর এই দোকান থেকে আমি একটা পাকা নিলাম, হাত পাকা আর কি, এত সুন্দর যে। তো আজকের ভিডিও এতটুকু, সবাই ভালো।